আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা হলো, যে কোনো আন্দোলন হোক, বিক্ষোভ হোক বা যে কোনো পরিস্থিতি হোক না কেন, কোনো পরিস্থিতিতেই, কোনো অবস্থা বা কোনো সিচুয়েশনেই রাষ্ট্রীয় বা দেশের সম্পদকে নষ্ট করা যাবে না। যদি কোনো চক্র, কোনো দুষ্কৃতিকারী বা কোনো মহল যে কোনো সুযোগকে কাজে লাগিয়ে যদি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে বা ধ্বংস করে, তাদের কঠিন বিচারের আওতায় আনা উচিত। রাষ্ট্রীয় সম্পদ সরকার রাষ্ট্র পরিচালনা করেন, কিন্তু এটা সরকারের নয়, রাষ্ট্রীয় সম্পদ এদেশের জনগণের। আপনি জনগণের স্বার্থে, কোনো জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে যদি আপনি কোনো আন্দোলন করেন, সে আন্দোলনেও রাষ্ট্রের কোনো সম্পদ, রাষ্ট্রের কোনো অবস্থান বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড আপনি পরিচালনা করতে পারেন না। আমরা দেখেছি বিগত এই কোটা সংস্কার বা কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে কোমলমতি ছাত্রদের যখন আন্দোলনটাকে তারা চাঙ্গা করলো, মানুষের সমর্থন পেল, সরকারও কিন্তু আন্দোলনের পক্ষে ছিল। সিস্টেমিক জটিলতার কারণে বিষয়টি একটি হযবরল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে আমরা দেখেছি এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহী জঙ্গি সংগঠন থেকে শুরু করে স্বাধীনতার অপশক্তি এবং রাষ্ট্রবিরোধী কিছু মহল এবং বিভিন্ন রাজনৈতিক মহল তাদের ব্যক্তিগত বা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এদেশের অনেক রাষ্ট্রের সম্পদকে তারা নষ্ট করেছে, ধ্বংস করেছে, যেটা রিকভার করা অত সহজ নয়। আপনারা দেখেছেন মেট্রো রেল ঢাকাবাসীর জন্য ছিল একটি আশীর্বাদ। তারা আন্দোলনের নামে আন্দোলনের ভিতরে ঢুকে ওই দুষ্কৃতিকারী, অপশক্তি এবং ওই সুবিধাভোগী রাজনৈতিক মহল তারা কি করেছে, আমাদের মেট্রো রেলের 2 থেকে 3টি স্টেশন তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, যেটা রাষ্ট্রের জন্য এবং ঢাকাবাসীর জন্য, সাধারণ মানুষের জন্য একটি অপূরণীয় ক্ষতি তারা সাধন করেছে। তারা বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন ভবনে তারা অগ্নি সংযোগ করেছে। তারা বিভিন্ন ধরনের মেট্রো রেল শুধু নয়, তারা রাষ্ট্রীয় বিভিন্ন অবকাঠামোকেও তারা আঘাত করেছে, ক্ষতি সাধন করেছে। শুধু তাই নয়, তারা মেয়র হানিফ ফ্লাইওভার থেকে শুরু করে বিভিন্ন ফ্লাইওভারের যে টোল প্লাজা, সেগুলোকে তারা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তারা বিটিভি ভবনে পর্যন্ত তারা আগুন দিয়েছে এবং বিটিভির সম্প্রচার কার্যক্রমকে তারা বন্ধ করেছে। অতএব এটা অপশক্তি, এটা কোনো আন্দোলনের অংশ হতে পারে না, এটা কোনো অধিকার আন্দোলনের বা কোনো অধিকার আদায়ের এটা অস্ত্র হতে পারে না। তাই আমি রাষ্ট্রযন্ত্রকে বলবো, আপনারা রাষ্ট্রের কাঠামো এবং রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এই দুষ্কৃতিকারী এবং এই অপশক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তি এবং বাংলাদেশ বিরোধী শক্তি, এদেরকে কঠোর হস্তে প্রতিহত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এবং তাদেরকে আইনের আশ্রয় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। এটাই বর্তমান সরকারের কাছে এবং রাষ্ট্রযন্ত্রের কাছে জনগণের তথা আমার চাওয়া। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কোনো আন্দোলনকে কেন্দ্র করে
তারা এরকম নাশকতা এই বাংলায় আর করার শক্তি বা সাহস না পায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।